যে দুটো বিয়ে করেছি মনে শেষ হয়ে গেছে। কি আরে খাবো ভাই রে, ওই যে একটা শেক সিগারেট কিনে খাবো, ওটা একটা টাকাও নেই। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। নিঃস্ব হয়েছি কেন জানিস? যে দুটো বিয়ে করেছি মনে শেষ হয়ে গেছে। আর যে বড় বউটা তো টাকা পয়সা সোনা দানা যা যা ছিল সব নিয়ে তো আত্মসাৎ করে চলে গেছে। ওই যে ছোট বউটা ও আর কনে যাবে, গরিব মানুষের ভাই ও থাকে গেছে। এই শোন, আমার বাপ এক সময় এলাকার কি ছিল জানিস না? আমার বাপ এক সময় এলাকার কিং ছিল। আমার বাপরে দেখলি ওই গরু ছাগল বাঘ মহিষ সব এক ঘাটে এসে পানি খাতো, তুই জানিস না? ভাই রে, সবচেয়ে বড় কথা কি, এই যে রমজান মাস গেল, ছোট ছোটলা খালি গোশ গোশ আসতেছে, রোজায় তো খাতে পারেনি। এই যে ঈদ গেল, এই ঈদ ওকে একটু গোশও খাতে পারেনি। গোশ কি আরে খাবো? জীবনে তো একটা ভালো কাজ করনি, তোমরা জীবনে একটা ভালো কাজ করেছো। তো যাই হোক, তোমার এই সিগারেট খাওয়ার দুঃখ তুমি আমারে কই না, তো দুঃখের কথাটা কইছো, ঠিক আছে? নাও, ওই টাকাটা দিয়ে ছেলে মেয়ের জন্য একটু গোশ কিনে দিয়ে আনে আর নিজে একটু খায় আনে, ঠিক আছে? আর তাছাড়া তোরা তো জানতিস আমার বাপ এক সময় কিং ছিল, জানিস না? কি করছিস তুই? ভালো বুঝাই কদি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম রাকিব, কিরম আছো? ভালো আছো? আচ্ছা, তোর কথা তো আমি কিছু বুঝলাম না, তুই একটু ভালো বুঝাই কদি কি করতে চাচ্ছিস? কুচি শোন, তুই তো ওই মিজান ভাইয়ের সাথে সবসময় ঘুরিস। তা আগের দিন ওই দেখলাম মিজান ভাই ওই অমুকের সোয়ালের জন্য পরীক্ষার জন্য 1000 টাকা দিয়েছে। মিজান ভাই কি আমাকে দেখে একটু তাকাতে পারে না? তুই তো দেখছিস বর্তমান আমাকে অবস্থা কি। শোন, কিছু পাতে হলে নিরানব্বই সামনে পড়তে হয়, তুই তো কারোর সঙ্গে তার সামনে পড়িস নি, পড়েছিস? তাহলে তুই আমার কথা আমারও বলিস নি কখনো। এই জন্যই তো তোর কলাম, তুই দেখ আমার জন্য কিছু করতে পারিস কিনা। কি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিব, দেখলাম তোমার ছোট ভাই মোটর গ্যারেজে কাজ করতেছে, বিষয়টা কি? মামা ওরা পড়তে দিলাম, আসলে ও পড়াশোনার যে খরচ ওটা আমি বহন করতে পারিনি, এই জন্য ওরা গ্যারেজে দিছি। কি করবো কন? ওরে গতকাল থেকে যে কোনো একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দাও। ও টোটাল পরীক্ষার বই খাতা জানে যা লাগে সেটা আমি বহন করবো। আচ্ছা চল, তোর জন্য কিছু করতে হয় না দেখি। ওর জীবিত যত খরচ হাত থেকে তুমি আমার কাছ থেকে নিবা, আমি ওর খরচ দেবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ মিজান ভাই, একটা 1000 টাকা দাও দি। কে মহান, কে মহান, কে মহান। এনে ধর, 1000 টাকা দিয়ে পরীক্ষার ফি দিবি আর তুই ভালো কিছু কর। আচ্ছা তাহলে আসি। না কি ব্যাপার? 1000 টাকা নিলে আইসো আমি কি আইসো? ওই সমস্যা হচ্ছে কি, আগের দিন তুমি কারে বলে 1000 টাকা দিছো পরীক্ষার ফি না কি জন্য জানো, আর ওখানে কোনো দিছো, তাই তুই ওখানে দেখেছে। আর ওরও একটু সমস্যা বর্তমান, ফলে পরীক্ষার ফি দিতে পারতে না, তাই তুই ও আমাদের ধরেছে তোমার সামনে এসে ওই 1000 টাকা দিল পরীক্ষা ফি দিয়ে দেবে। এই ব্যাপার? হয় হয় হয়। তো ঠিক আছে, ভালো হয়েছে। তো তুই আমার বললি তো আমার বাসায় যাই টাকাটা দিয়ে আসতাম, আমি তো জানি না বিষয়। ও তো আগে আমার কিছু কইনি, আনে কষ্টে যাই তোমার একটা। আচ্ছা ঠিক আছে, ঠিক কি সারা জীবন তো তোমার সাথে আমি ঘুরে আসছি, দেখলাম অনেক মাসের জন্য অনেক কিছুই করলে, তাই এবার নিজের জন্য কিছু করার চিন্তা ভাবনা করো। আরে পাগল, তুই কাকে জন্য করতেছি? এ সবই তো আমার জন্য করতেছি। বুঝলাম না কি এভাবে তুমি তোমার জন্য কি করলে, আমি তো কোনো সময় দেখো না। দেখ, আজকের টাকা পয়সা দিয়ে আমি বাড়ি গাড়ি যাই কিছু করি না কেন, একে থাকবে? মানুষকে ছেড়ে ইচ্ছা বেঁচে থাকে, তাহলে এই উপরে বাড়ি ঘর করে কি হবে? আল্লাহ আমার কিছু টাকা দিয়েছে, আমি মানুষকে দিচ্ছি, যদি মানুষের উপকার হয় ওইটাই আমার। এই যে আমি বললাম না যে আমার জন্য করতেছি, কারণ দেখ, আমি একটা লোকের টাকা দিলে উপকার আসে, এগুলো আমি আখেরাতে পাবো। আর আমি এখন বাড়ি গাড়ি যাই করবো, এই যে কথা বলতেছি আমি সব নাও থাকবে, তাহলে আমার জন্য কি করলাম? ওই যা দিলাম ওটাই আমার জন্য করলাম, ঠিক আছে? কখনো বোঝার চেষ্টা করিনি, আসলে এটাই তো সত্যি। আচ্ছা, আজকের পর থেকে তুই এটা ভাব। হ্যাঁ জানি আপনি খুব ভালো আছেন, কিন্তু আপনার আশেপাশের লোক কি ভালো আছে? রাখেন কি তাদের খোঁজ? করেন কি তাদের জন্য কিছু? যদি না করে থাকেন তাহলে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন, তাতেও যদি উত্তর খুঁজে না পান তাহলে অবশ্যই মানুষের জন্য কিছু করেন।